দুর্বার রাজশাহীর টিকে থাকার লড়াই, সিলেটের বিপক্ষে ম্যাচ, আর প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেটের একই অবস্থা। শুরুতেই ফিরে যান আরিফুল হক, দলটির অধিনায়ক ফিরেন দলীয় 17 রানে। এরপরও সুবিধা করতে পারেনি বাকি ব্যাটসম্যানরা। জাকের আলী ফেরেন 18 বলে 17 রান করে, ততক্ষণে 58 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 4 উইকেট। এরপর ফিরে যান জাকির হাসান, 25 বলে 24 রান করেন এই ব্যাটার। তাই শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 117 রানের বেশি করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। আর জবাবে ব্যাটিং করতে নেমে দুর্বার রাজশাহীর শুরুটা হয় অপ্রত্যাশিত। 1 রানে 1 উইকেট, 13 রানে 2 উইকেট। এনামুল হক বিজয় ডাক মারে ফিরলে 15 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 3 উইকেট। এরপর ব্যর্থ হন ইয়াসির আলী রাব্বি, এই ব্যাটারও ফিরে যান 9 বলে 2 রান করে। 22 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 4 উইকেট। তাদের মনে হচ্ছিল রংপুর রাইডার্সের মতো আজকে তারাই হেরে যাবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, কিন্তু না। এরপর জ্বলে ওঠেন আকবর আলী, আর আকবর আলী রায়ান বার্লের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে দুর্বার রাজশাহী। আর তাতে কোয়ালিফায়ার লড়াইয়ে তারা কোনোভাবে টিকে রইল।